এবারে অ্যাডমিশনে অর্থাৎ তোমরা যারা এইচএসসি 25 এর স্টুডেন্ট, তোমরা যারা অ্যাডমিশন দিবা, তোমাদের এই অ্যাডমিশনের মধ্যে তোমরা সবাই চাও ইনশাআল্লাহ ভালো একটা ভার্সিটি, ভালো মেডিকেল কিংবা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো এবারকার অ্যাডমিশনে তোমাদের এগিয়ে থাকার জন্য কিছু পয়েন্টের কথা আমি এখন বলবো। তো এই পয়েন্টগুলো মাথায় রাখবা, কারণ এই আগামী 3-4 মাস এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি হয়তো এই পয়েন্টগুলো মেনটেন করার অনেক ট্রাই করবা, অনেক টেনশন হবে, অনেক কষ্ট হবে, তারপরে ইনশাল্লাহ আশা করি এই পয়েন্টগুলো মাথায় রেখো, আশা করি ইনশাল্লাহ ভালো হবে আর কি, বুঝছো? তো প্রথমত মাথায় রাখবা যে তোমাদের কিন্তু এবার এইচএসসি পরীক্ষা কঠিন ছিল, এই জন্য তোমাদের কিন্তু জিপিএ কমতে পারে। তো তুমি দেখছো তোমার কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা, সায়েন্সের কিছু পরীক্ষা, তারপরে ম্যাথ, তারপরে তোমার ফিজিক্স সহ কেমিস্ট্রি কিছু পার্ট কিন্তু তোমার অনেক কঠিন হয়েছিল, তাই না? তোমার জন্যই কঠিন হয়নি, সবার জন্যই কিন্তু কঠিন ছিল। তো মাথায় রাখবা তোমাদের কিন্তু জিপিএ কমতে পারে, তো এটা একটা ফ্যাক্টর হতে পারে। তবে মাথায় রাখবা আমার মনে হয় না যে এটা খুব বড় একটা ফ্যাক্টর হবে, কারণ তোমাদের একটা জিনিস কি, তোমরা কিন্তু একটা বড় পোর্শনে পরীক্ষা দিয়ে আসছো। তোমাদের আগের যে ব্যাচগুলো ছিল সেই ব্যাচগুলো কিন্তু তুলনামূলকভাবে শর্টার ভার্সনে পরীক্ষা দিয়ে আসছে, তোমরা কিন্তু একটু লঙ্গার ভার্সনে পরীক্ষা দিয়ে আসছো। তো সেই তুলনায় তোমাদের সবারই জিপিএ কমবে, তোমাদের যে শুধুমাত্র কয়েকজনের কমবে বা কিছু অংশের কমবে এরকম না, সবারই কমবে। তো এই জিনিসটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই। তারপরে দেখো তোমাদের এখন কিন্তু প্র্যাকটিক্যাল চলতেছে, তাই না? তো এই সময়টাতে তোমরা অ্যাডমিশনের পড়া অল্প অল্প করে শুরু করে দাও। কারণ হলো দেখো এই যে প্র্যাকটিক্যালের যে তোমার 7 থেকে 10টা দিন যে টাইমটুকু আছে, এই সময়টা তুমি যদি ভালো মতো এখনই শুরু না করো, তোমার যখন তুমি যদি সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে শুরু করো, তাহলে দেখবা কি যে তোমার সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে তোমার অ্যাডমিশনের পড়াশোনা একটা আলাদা ভাইবস বা আলাদা একটা তোমার প্যাটার্নের মধ্যে নিজেকে সেট আপ করতে তোমার কিন্তু আরও 10 দিন ওইদিকে সময় লেগে যাবে। তো তুমি 10টা দিন পিছায় পড়বা, তার চেয়ে ভালো হয় এখন থেকে শুরু করা। তবে তার আগে এই সময়টাতে অবশ্যই একটু ফ্রি টাইম কাটানোর দরকার আছে, নাহলে পরবর্তীতে তুমি যদি একেবারেই বেশি পরিমাণে একগুঁয়ে ভাব চলে আসে, তাহলে কিন্তু তোমার জন্য সেটা ভালো হবে না। আর নিয়মিত অবশ্যই খবর রাখতে হবে। নিয়মিত কিসের খবর রাখতে হবে? খবর রাখতে হবে হলো তোমার অ্যাডমিশনের খবর রাখতে হবে। তো যারা মনে করো তোমার জিকে পড়তেছো, তাদের ক্ষেত্রে লেটেস্ট জিকের খবর রাখতেই হবে। তখন তুমি হয়তো বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এগুলো খবর রাখলে ভালো কথা, কিন্তু নিয়মিত খবর রাখতে হবে কোথায় কি হচ্ছে, কোথায় সার্কুলার দিচ্ছে না কিনা, বুঝছো? বিশেষ করে আমি এখানে বলবো যারা মেডিকেল অ্যাসপারেন্ট আছো, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবা যে তোমার যে মেডিকেল কলেজের লিস্ট যেটা আছে না, সেই লিস্টটা চয়েস লিস্ট তো দিতে হবে, তাই না? চয়েস লিস্টে এখন থেকেই সাজায় ফেলো, সবচেয়ে ভালো হয় এই সময়টাতে। এই যে আগস্টের শেষের কয়েকটা দিন আছে, এই সময়টাতে চিন্তাভাবনা করে তোমার পরিবারের সাথে নিজের অভিজ্ঞতা, বড় ভাইয়া টাইয়া সবার পরামর্শ নিয়ে এখনই এই লিস্টটা সাজায় ফেলো। পরবর্তীতে কিন্তু এটা ভালো মতো সাজাতে পারবে না, এটা নিয়ে হয়তো সময় চলে যাবে। তো এটা একটা ছোট পয়েন্ট, তারপরে বললাম এটা নিয়ে তোমার পরবর্তীতে কনসার্ন যেন না হয়ে যায় আর কি। তো পরবর্তীতে যেন সমস্যা না হয় তাই বললাম। আর অবশ্যই সব কিছু খবর রাখবো, কোথায় কি হচ্ছে, কোচিংয়ের খবর রাখবা। এখন কিন্তু মনে করো যে ওই যুগ নাই যে তুমি ফেসবুকে বা ইউটিউবে সময় বেশি কাটাচ্ছ, তার মানে তুমি পিছায় পড়তেছো। তোমাকে এগুলো অবশ্যই ইউজ করতে হবে। তুমি মাথায় রাখবা এগুলোর জন্য খুব বেশি পরিমাণে পড়াশোনার টাইমটাকে নষ্ট না করে, যতটুকু প্রয়োজন অতটুকুর জন্য তুমি দেখো, এই সময়টা ওভাবে কাজে লাগাবা। এরপরে হলো ইম্পর্টেন্ট একটা কথা, যে বেসিক একাডেমিক পড়া করবে যারা, তোমরা মনে করো যে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক গ্যাপ হয়তো আছে, ইভেন এইচএসসি পরীক্ষা হয়ে গেছে তারপর তুমি জানো গ্যাপ আছে, তাই না? তো আমার যতটুকু মনে হচ্ছে সাধারণত যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু 2 মাসের মধ্যে দেয়, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা সম্ভবত অক্টোবরের মাঝামাঝি হয়তো দিবে আর কি, বুঝছো? বা ওই সময়ের আশেপাশে দিবে, যেহেতু 2টা মাস হয় ওই অনুযায়ী। তো তার আগ পর্যন্ত এবং তারপরে সময়টা অর্থাৎ তোমার এই অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এবং অক্টোবর থেকে তোমার বাকি অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টুকু তোমার ভালো মতো পড়তে হবে। বিশেষ করে এই সময়টাতে মাথায় রাখবা তোমার বেসিক একাডেমিক পড়াগুলো করবা। এমন না যে খুব বেশি ডিটেল পড়তে হবে, খুব বেশি প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংক পড়তে হবে, কিন্তু তোমার বেসিক যতটুকু দরকার সেটা মাথায় রাখতে হবে। বেসিক পড়া মানে এটা বোঝাতে চাচ্ছি যে তোমার মনে করো তোমার আমি বায়োলজি দিয়ে বুঝাই, হ্যাঁ, মনে করো তোমার বোটানিতে তোমার একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, বোটানি তোমার হলো শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা আছে। তো শৈবাল ছত্রাক চ্যাপ্টারের মধ্যে শৈবালের প্রথম দিকে দেখবা যে গঠন, তারপরে কিভাবে কাজ করে, বিভিন্ন প্রকারভেদগুলা, তারপরে তোমার হলো তোমার আরও উপকারী অপকারী দিক, এগুলো বিভিন্ন বিষয় আছে। ছত্রাকের ক্ষেত্রে আছে, পরবর্তীতে লাইকেন আছে। তো এইভাবে আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছি যে বেসিক পড়া মানে হলো তোমার যতটুকু প্রয়োজন, অর্থাৎ উপকারিতা অপকারিতা যতটুকু প্রয়োজন অ্যাকচুয়ালি তোমাদের কোচিংয়ের ভাইয়ারা দেখবে বই দাগাই দিবে, তো সেই দাগানো বই থেকে দেখে দেখে সেগুলো ভালো মতো পড়া আর কি। আবার মনে করো যারা ইংলিশে প্রিপারেশন নিবা অ্যাডমিশন টেস্টের জন্য, তারা ইংলিশে যতটুকু প্রশ্ন অ্যাকচুয়ালি আসে অতটুকুর জন্য অন্তত পক্ষে পড়বা। তারপর নাউন, প্রোনাউন, তারপর পার্টস অফ স্পিচ, টেন্স, হ্যাঁ, তারপর তোমার আরও কমপ্লিটিং সেন্টেন্স, আরও যা যা আছে গ্রামাটিক্যাল পার্টগুলো, সেগুলো ভালো মতো বুঝে বুঝে পড়বা। তো যতটুকু একবার বেসিক পড়া থাকলেই তোমার সেই টপিকটা ক্লিয়ার হবে। এই পড়াটুকু তোমাকে করতেই হবে। এখানে তুমি হালকার উপর ঝাপসা দিয়ে যদি চলে যাও, পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন যদি আসে তাহলে সমস্যা হবে। এবং সবচেয়ে মাথায় রাখবা, যদি ইম্পর্টেন্ট টপিক স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার জন্য অনেক বড় সমস্যা হতে পারে, কারণ ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সাধারণত থাকে। এটা মাথায় রাখবা। নিয়মিত পড়াশোনা করবো অবশ্যই, বুঝছো? রেগুলার পড়াশোনা করতে হবে, সবাই বলে, এটা আমিও বললাম, রেগুলার পড়াশোনা করো, নাহলে কিন্তু পিছায় পড়বা। কোচিং এবং নিজের পড়া ম্যানেজ করতে পারবে যারা, তারাও কিন্তু আগায় থাকবা। কারণ হলো কোচিং এবং পড়াশোনার
এই যে এটা না তুমি হয়তো এখন মনে করতেছো না আমি ম্যানেজ করে ফেলবো, বাট আসলে হয় না, বুঝছো? তুমি যখন মনে করো এখন আগস্টের শেষে আমি ভিডিওটা দিচ্ছি, তুমি যখন দেখবা মনে করো সেপ্টেম্বর ফার্স্ট উইকে দেখো বা ওই সময়টাতে যদি দেখো, তো যখন তুমি দেখবা আমি বলে দিলাম মিলাই নিও, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা যে আজকে থেকে ঠিক 1 মাস বা 1.5 মাস পর থেকে, অর্থাৎ তোমার অ্যাডমিশন টাইমের যখন 1 মাস 1.5 মাস সময় চলে যাবে, ওই সময়ের পর থেকে দেখবা আর ভালো মতো পড়াশোনা তোমার কন্টিনিউ হচ্ছে না, কোচিংয়ের পড়াশোনা গ্যাপ জমে যাচ্ছে, তোমার কোচিংয়ের রেজাল্ট দেখবা ধীরে ধীরে ডাউন করতে পারবে, তারপরে তোমার এই জন্য তোমার টেনশন বাড়বে। তো এই জন্য কোচিংয়ের পড়া যতটুকু পড়া একটা সপ্তাহে একটা উইকে যতটুকু পড়া থাকে অতটুকু পড়া ওই সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে নিবা। এবং ডেইলি কতটুকু পড়বে, একটা উইকলি তোমাদের রুটিন দিয়ে দিবে কোচিং থেকে, সেই কোচিংয়ের উইকলি পরীক্ষার জন্য যতটুকু পড়া থাকে সেটার জন্য তার আগে যে লেকচার ক্লাসগুলো থাকে সেই লেকচার ক্লাসের আগে লেকচারের পড়াটুকু নিজের মতো পড়ে যাবে, ক্লাসে যে জাস্ট রিক্যাপ করবা, পরে বাসায় এসে রিভাইজ করবা, এরকম করে প্যাটার্ন করে চলতে থাকো। নাহলে কিন্তু ম্যানেজ করতে না পারলে পরবর্তীতে টেনশন ডিপ্রেশন চলতে থাকবে এবং পরবর্তীতে দেখবা সমস্যা হবে। তো এই জন্য বলবো অবশ্যই নিয়মিত পড়বা, কোচিংয়ের পরীক্ষা নিয়মিত ভালো করতেই হবে তোমাকে। হ্যাঁ, তুমি একটা উইকলি ভালো করলা, 2টা উইকলি ভালো করলা, বাকি কয়েকটা আবার খারাপ হলো, আবার ভালো করলে, এইভাবে হবে না, তোমাকে কনসিস্টেন্টলি উইকলি পরীক্ষাগুলো ভালো করতে হবে, বুঝছো? নাহলে না তোমার কনফিডেন্স ভালো হবে না, আর যদি এরকম মানে ফ্ল্যাকচুয়েট করতে থাকে তাহলে দেখবো তোমার রেজাল্ট নিয়ে সমস্যা হয়ে যাবে। অ্যাডমিশনের উদ্দেশ্য ঠিক থাকতে হবে, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কারণ আমি তোমাকে যদি প্রশ্ন করি তুমি আসলে অ্যাডমিশন দিয়ে তোমার উদ্দেশ্যটা কি, তুমি হয়তো বলবা যে ভাই এটা খুবই সিম্পল, আমার একটা ভালো মেডিকেল, ভালো একটা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টার্গেট, এটা সবারই আসলে টার্গেট, ঠিক আছে। কিন্তু তোমার অ্যাকচুয়ালি অ্যাডমিশন উদ্দেশ্যটা কি? তোমার নিজের স্বপ্নটা পূরণ করা, একটা ভালো তুমি ডাক্তারি পড়তে চাও, ডাক্তারি পড়া, তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট টার্গেট, তোমার বুয়েটে পড়া, কুয়েটেও হতে পারে তোমার, তুমি কি পড়তে পারো। তারপরে তোমার ঢাকা ইউনিভার্সিটির টার্গেট, ঢাকা ইউনিভার্সিটির কোন সাবজেক্ট টার্গেট, এইভাবে তোমার শুরু থেকেই তোমার টার্গেটটা রাখতে হবে। এটা না আসলে ফার্স্ট ইয়ার থেকে সবাই রাখে। এখন মনে করো এই সময়টা হলো এমন যে তোমার এই টার্গেটটা হলো কি লাস্টে তোমার এটা ফাইনালি শেপে আনার জন্য টার্গেট, এটা ফাইনাল শেপে আনতে হলে তোমার এখন লক্ষ্য উদ্দেশ্য নিজের কাছে নিজের এটা পরিষ্কার থাকতে হবে, এগুলো নিয়ে খুব বেশি ভনিতা করা যাবে না, বুঝছো? ফাইনালি একটা কথা যে টেনশন হবে, শেষ পর্যন্ত যারা হাল ধরে থাকতে পারবে তারাই হবে, সবাই বলে, তো নর্মাল কথা হয়ে গেছে, তারপরেও বলি হাল ধরে রাখতে হবে, বুঝছো? এই হাল ধরে রাখার জন্য কিছু কথা বলবো, সেটা হলো যে মাথায় রাখবা তোমার অ্যাডমিশন শুরু থেকে, অর্থাৎ তোমার সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন শুরু, তাই না? এই কয়েকদিন তোমার মানে আগস্টের শেষ সপ্তাহে তোমার প্র্যাকটিক্যাল হবে, তো এই সেপ্টেম্বরের শুরু থেকে তোমার একেবারে অ্যাডমিশন টাইম পর্যন্ত তোমার নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত পড়াশোনা তুমি যদি করো তাহলে তোমার কোচিংয়ের পড়াশোনা তুমি বুঝতে পারবা, ভাইয়ারা কি বোঝাচ্ছে, আপুরা ক্লাসে কি বোঝাচ্ছে, তুমি সেটা ধরতে পারবা, বুঝতে পারবা। তারপরে তুমি যখন কোচিংয়ের পরীক্ষা অ্যাটেন্ড করবা, মানে প্রথমে 2টা ধাপ যখন ভালো মতো করবা, তখন তুমি যখন এইগুলো করে কোচিংয়ের পরীক্ষা অ্যাটেন্ড করতে যাবা, তখন তুমি কোচিংয়ের পরীক্ষা ভালো করতে পারবা। আর কোচিংয়ের পরীক্ষা ভালো হলে মনে করবা কি হ্যাঁ আমি তো অনেকের মধ্যে ভালো করতেছি, আমি ইনশাল্লাহ পারবো, আমার মধ্যে একটা পটেনশিয়াল আছে, ইনশাল্লাহ হবে। তো কিন্তু গ্যারান্টিতেও দেওয়া যায় না কি হয় না হয়, তাই না? তখন তোমার মনের মধ্যে গ্যারান্টি না থাকলে একটা কনফিডেন্স থাকবে। এরকম করে তুমি যদি চলতে থাকো তাহলে দেখবা কি তোমার জন্য ইনশাল্লাহ পথটা ইজিয়ার হবে। আর তুমি যদি মনে করো প্রথম দিকে একটু গড়িমসি এরকম করে না যদি গ্যাপ দিতে থাকো, একটা উইকলি হয়তো তুমি গ্যাপ দিলা, পরের উইকে কভার করা যায়, কিন্তু 2টা 3টা উইকলি যদি মনে করো খারাপ হতে থাকে, পড়াশোনা ঠিকঠাক মতো না হয়, তখন কিন্তু দেখবা যে আর কাম ব্যাক করা কঠিন হয়ে যাবে, পড়া জমে যাবে, টেনশন বাড়বে, পরবর্তীতে ডিপ্রেশন বাড়বে, বুঝছো? তো এই জন্য এখনই সময়, মানে প্রথম দিকে এটা সময়, পরে আরেকবার মনে করাই দিব, আর তুমি নিজেকে মনে রাখো। হ্যাঁ, তো তোমাদের অনেক প্রশ্ন থাকে, প্রশ্ন যদি তোমার কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড তাহলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো। একটু ব্যস্ত আছি, সবসময় আসলে থাকা হয় না, তারপর টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো। অল দ্য বেস্ট, ভালো মতো অ্যাডমিশন জার্নি শুরু করো, আশা করি তোমার ইনশাল্লাহ প্রিপারেশনটা ভালো মতো নিতে পারো। আর কি এখন তোমার মেইন ইম্পর্টেন্ট হলো প্রিপারেশনটা ভালো মতো নেওয়া, প্রিপারেশন